ওয়েলকাম টু আওয়ার চ্যানেল কুকিং উইথ পম্পা। আজকে রান্না করব ট্যাংরা মাছের ঝাল, সর্ষে দিয়ে ধনেপাতা দিয়ে ট্যাংরা মাছের ঝাল। প্রথমে ট্যাংরা মাছগুলোকে ভালো করে ধুয়ে নুন হলুদ তার মধ্যে একটু সর্ষে তেল দিয়ে একটুখানি মাখিয়ে রেখে দিয়েছি। সর্ষে তেলটা দিলে কি হবে, এই যে তেলের মধ্যে যদি মাছগুলোকে ছাড়ি কেমন ছিটিয়ে আসে তো সেটা ছেটকাবে। কড়াইয়ের মধ্যে খানিকটা সর্ষের তেল দিন, সর্ষের তেলটা একটু গরম হয়ে গেছে। এবার মাছগুলোকে দিয়ে দেবো। হালকা করে হালকা করে ভাজা হয়ে গেছে, এবার তুলে দেব। আমি দিয়ে দিলাম একটু কালো জিরে। তারপর আমি 1 চামচ কালো সর্ষে আর 2 চামচ সাদা সর্ষে মিক্সিতে পেস্ট করে এইভাবে রেখে দিয়েছিলাম, সেটা এবার দিয়ে দেবো। এবার এর মধ্যে আমি দেবো অল্প একটু হলুদ গুঁড়ো, একটুখানি জিরে গুঁড়ো আর একটু লঙ্কা গুঁড়ো। তার সঙ্গে আমি আরেকটু কাশ্মীরি লঙ্কা মিক্সড করব, মানে রংটা সুন্দর আসবে। আর অল্প একটু 2-4 দানা চিনি, তাহলে কি হবে, ব্যালেন্সটা আসবে এবং খুব সুন্দর একটা কালার চলে এসেছে। এবার আমি এর মধ্যে দিয়ে দেবো অল্প পরিমাণের জল, কারণ এই ট্যাংরা মাছের ঝালটা একটু মাখো মাখো খেতেই ভালো লাগে, তাই জন্য বেশি জল দেবো। অল্প পরিমাণে জল দিলাম। আমার গ্রেভিটা হয়ে গেছে, এর মধ্যে ভেজে রাখা মাছগুলোকে আমি দিয়ে দেবো। এই রান্নাটা করতে ভীষণ কম সময় লাগে, আপনার 5-7 মিনিটের মধ্যে এটা রান্না হয়ে যায়, আর খেতেও দুর্দান্ত লাগে। শীতকালে এরকম ট্যাংরা মাছ বাজারে পাওয়া যায়, খুব সহজে রান্না হয়ে যায়। একটু ফুটে উঠলে এরকম ধনেপাতা দিয়ে নামিয়ে দেব। একটু ফুটে উঠুক, মাছের ঝোলটা রেডি হয়ে গেছে। এর ওপর ধনেপাতা দিয়ে নামিয়ে দেব। কত সুন্দর দেখতে হয়েছে। এই ট্যাংরা মাছের ঝালটা একটু গায়ে মাখা মাখা খেতে, তাই জন্য আমি একদম গায়ে মাখা মাখা করেছি।
এবার নামগুলো কি অসাধারণ দেখতে হয়েছে, দেখতে পাচ্ছেন। আপনারা অবশ্যই বাড়িতে এটা ট্রাই করবেন, করে কমেন্ট বক্সে লিখে জানাবেন কেমন হলো এই রেসিপিটা। আমার চ্যানেলটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করবেন। আর নতুন নতুন কোনো রেসিপি দেখার ইচ্ছে হলে সেটাও কমেন্ট বক্সে লিখে জানাবেন, তাহলে অবশ্যই আমি রান্না করার চেষ্টা করব। আজ তাহলে এই পর্যন্তই থাক।